ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে প্রশাসন ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটি। বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের পর্যাপ্ত মজুত রাখা হয়েছে। দুর্যোগ শুরুর আগেই যাতে সবাই আশ্রয় কেন্দ্রে যায় সেজন্য সতর্ক করে চালানো হচ্ছে প্রচার। ঘূর্ণিঝড় রেমালের আঘাতের আশঙ্কায় উপকূলবাসী। ঝড় মোকাবিলায় আগেভাগেই প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। যদি সতর্ক বাড়ে 3 থেকে 4 নাম্বার সংকেত হইলে আমরা পতাকা উত্তোলন করব। যাদের ঘরবাড়ি আছে, দোকানপাট আছে, আমরা তাদেরকে সতর্ক হুঁশিয়ারির সঙ্গে দিচ্ছি। বরিশালে প্রস্তুত 541টি আশ্রয়কেন্দ্র। মজুত রাখা হয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার। প্রস্তুত আছে মেডিকেল টিম এবং 1,500-এর বেশি স্বেচ্ছাসেবী। পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানও জরুরি প্রয়োজনে আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহার করা যাবে, সেই প্রস্তুতিও আমাদের আছে। ঝালকাঠিতে প্রায় 2 লাখ মানুষের আশ্রয়ের ব্যবস্থা রাখা হয়েছে। পটুয়াখালীতে প্রস্তুত 703টি আশ্রয়কেন্দ্র। সাইকেল সেন্টার দিয়েছেন, তাতে মানুষ অনেক ডরে না। সাতক্ষীরায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দুর্যোগের ভয় বাড়িয়েছে উপকূলবাসী। আশ্রয়কেন্দ্র অপর্যাপ্ত বলে অভিযোগ আছে। ঘূর্ণিঝড় রেমালের বিষয়ে অবশ্যই আমরা আতঙ্কিত এবং আমরা প্রতিনিয়ত খবর নিচ্ছি আমাদের এলাকায় আঘাত হানবে কিনা, হানলে আমরা কিভাবে কোন আশ্রয়ে যাব, কোথায় থাকবো। আমরা এখানে আমাদের নিচের অবস্থা, নদীর এই ভাঙনকুল, তো এখানে খুবই সমস্যা। আমরা চাচ্ছি এখানে আমাদের একটা টেকসই ব্যবস্থা হোক। চাঁদপুরে 353টি আশ্রয়কেন্দ্র ঘিরে নেওয়া হয়েছে ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি। ভোলা, লক্ষ্মীপুর ও নোয়াখালীর বেশিরভাগ আশ্রয়কেন্দ্রই জরাজীর্ণ এবং থাকার অনুপযোগী। জলোচ্ছ্বাস শুরু হয় তখনই এগুলা কিছু সময়ের জন্য মেরামতের ব্যবস্থা করা হলো, স্থায়ীভাবে বসবাসের অযোগ্য থাকে। ঘূর্ণিঝড় মোকাবিলায় খুলনায় 406টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বাগেরহাটে 359টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে পারবেন 2 লাখের বেশি মানুষ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় উপকূল অঞ্চলের প্রস্তুতি নিয়ে আরো জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন। প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলো পুরোপুরি প্রস্তুত কিনা? জি, ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসক তিনি কিন্তু সভা করেছেন এবং সেই সভার মাধ্যমে কিন্তু তার যে কার্যক্রমগুলো রয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলায় সেই প্রস্তুতি ইতিমধ্যে তারা নিয়েছেন। এবং এর পাশাপাশি যদি জানিয়ে রাখি যে বরিশালের যে জেলা প্রশাসনের এটি কর্মসূচির হিসেবে তারা একটি আজকে মিটিং করেছেন দুপুর 11:30 নাগাদ, সেখানে বেলা 11:30 নাগাদ। সেখানে আমরা দেখেছি যে তারা যেটি বলেছেন যে বরিশালে 541টি আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন। এর পাশাপাশি নগদ 5 লাখ টাকা এবং 93 মেট্রিক টন চাল কিন্তু তারা বরাদ্দ রেখেছেন। এছাড়া 98টি মেডিকেল টিম ইতিমধ্যে গঠন করা হয়েছে। এই বিষয়টি নিয়ে সরকারি দপ্তরে যেসব কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে সভা করেছেন এবং আমরা এই মুহূর্তে দেখছি যে আসলে বরিশালের যে কীর্তনখোলা নদী রয়েছে সেই নদীর আশেপাশে যে বাড়িঘর রয়েছে সেখানে কিন্তু কোস্টগার্ডের পক্ষ থেকে তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন। এর আগে আমরা কিন্তু সকালে দেখেছিলাম যারা সিপিবি যারা রয়েছেন এবং রেড ক্রিসেন্ট সোসাইটি যারা রয়েছেন তারা কিন্তু স্বেচ্ছাসেবী তারা এখানে প্রচার প্রচারণা চালিয়েছেন এবং যারা দুর্যোগপূর্ণ স্থানে রয়েছেন সেখানে থেকে তাদেরকে নেয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং শুরু থেকেই তারা বলছেন যে আসলে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য মানুষকে সচেতন করার লক্ষ্যে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং মানুষ যাতে আশ্রয় কেন্দ্রে যায় সেক্ষেত্রে তারা প্রচার প্রচারণা আগে থাকতেই শুরু করেছেন। এবং কোস্টগার্ড যেটি জানিয়েছে যে কোস্টগার্ডের পক্ষ থেকেও তারা নদী পারে যারা রয়েছেন তাদেরকে সচেতন করছেন এবং তারা মাইকিং করছেন। এবং যেটি বলা হচ্ছে যে এবছর কিন্তু বরিশাল অঞ্চলে কিন্তু বোরোর বেশ আবাদ হয়েছে, যেটি জানানো হয়েছে সেই সভা থেকে 63,250 হেক্টর জমিতে কিন্তু বোরোর আবাদ হয়েছে। সেক্ষেত্রে তারা বলছেন, কৃষি কর্মকর্তারা বলেছেন যে আসলে এবারে যদি ঝড় হয় সেক্ষেত্রে কিন্তু এই আবাদের কোনো ক্ষতি হবে না। তারা যেটি বলছেন ইতিমধ্যে 98.5% জমির ধান কিন্তু কৃষকরা ঘরে তুলেছেন এবং তারা কিন্তু বলছেন যে এই মাঠে যে সবজিগুলো রয়েছে সেই সবজি কর্তনের জন্য কিন্তু ইতিমধ্যে কৃষকদের বলা হয়েছে। এবং বরিশালের সবকিছু আসলে ঘূর্ণিঝড় মোকাবেলার যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু মধ্যে জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা যে কমিটি রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে নিয়ে নিয়েছেন এবং তারা বলছেন যে তারা সবকিছুর ক্ষেত্রেই আসলে প্রস্তুতি নিয়ে রেখেছেন। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে খবরাখবর। বরিশাল থেকে ঘূর্ণিঝড় রেমালের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলামিন।